আমাদের এখন সার্কামসিশন অথবা মুসলমানি সিজন চলতেছে। আমাদেরকে অনেকে প্রশ্ন করে যে আপনি কোন বয়সে মুসলমানি বা সার্কামসিশন করবেন। আমি বলি এটা প্রি স্কুল চাই না, আপনার বাচ্চাকে স্কুলে দেওয়ার আগের সময়টাতে আপনি মুসলমানি করতে পারেন, অথবা যে কোনো বয়সে মুসলমানি করা যায় একটা প্রেফারেবল বয়সে। এখন মুসলমানের ক্ষেত্রে আসলে আমরা কখন কী কারণে করি, একটা হলো আমরা যারা মুসলমান ইহুদি তাদের ধর্মীয় কারণে করার প্রয়োজন হয়, আর আরেকটা ব্যাপার হলো গিয়ে ইনফেকশনের কারণে বা রোগের কারণে। আমাদের পুরুষাঙ্গের সামনে যে চামড়া আছে সেই চামড়ায় ইনফেকশন হয়, ব্যালানাইটিস, ব্যালানোপ্রোস্টাইটিস অথবা ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, এরকম রোগের কারণেও আমাদের সার্কামসিশন অথবা মুসলমানি করার প্রয়োজন হয়। এখন প্রশ্নটা হলো অ্যানেস্থেশিয়া নিয়ে একটা ভেজাল। আমরা সাধারণত লোকাল অ্যানেস্থেশিয়া মানে আমাদের পুরুষাঙ্গের চারিদিকে আমরা ইনজেকশন দিয়ে পুরুষাঙ্গটাকে অবশ করে তারপরে আমরা করতে পারি, এটাকে লোকাল অ্যানেস্থেশিয়া বলে। আর আরেকটা পদ্ধতি হলো জেনারেল অ্যানেস্থেশিয়া। সেই ক্ষেত্রে আমরা বাচ্চাটাকে LMA ল্যারেঞ্জিয়াল মাস্ক এয়ারওয়ে, এটা দিয়ে আমরা মাস্কটাকে আমরা পরিয়ে দেই, পরিয়ে দেওয়ার ফলশ্রুতিতে ওইটা দিয়ে গ্যাস দিই, অক্সিজেন সাপ্লাই করি, আমরা ল্যারিংসের উপরে বসিয়ে দিই, বাচ্চাটা ঘুমিয়ে পড়ে। পাশাপাশি বাচ্চাটাকে আমরা একটা কোডাল ব্লক দিই, রিজিওনাল ব্লক মেরুদণ্ডের নিচের অংশটাতে। তাতে হয় পোস্ট অপারেটিভ যে পেইনটা অপারেশনের পরবর্তী, এইটা একেবারে থাকে না বললেই চলে। এই জন্য কমফোর্ট ফিল করে বাচ্চা ঘুম থেকে ওঠার পরে তার কোনো পেইন বা কষ্ট, অস্বস্তি এগুলো কোনো কিছুই থাকে না। সো আমরা একটা লোকাল অ্যানেস্থেশিয়া দিয়ে করতে পারি, আর একটা হলো LMA উইথ কডাল ব্লক অ্যানেস্থেশিয়া দিয়ে আমরা সার্কামসিশন অথবা মুসলমানি করতে পারি। সো এটা আপনি আপনার কনসালটেন্টের সাথে অথবা সার্জনের সাথে পরামর্শ করবে, আপনি সিলেকশন করবেন আপনি কোন ধরনের অ্যানেস্থেশিয়া দিয়ে আপনার বাচ্চার মুসলমানি বা সার্কামসিশন করতে চান। থ্যাংক ইউ।